হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি ম্যাক্রোনি কিভাবে রান্না করি সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভারতীয় স্টাইলে রান্না করব। চলো দেখে নিই। দেখো, প্রথমে আমি 200 গ্রাম মতো ম্যাক্রোনি নিয়েছি। তারপর গ্যাসটা ধরিয়ে গ্যাসে একটা বেশ বড় সাইজের পাত্র বসিয়ে দিলাম। দিয়ে এতে 1 লিটার মতো জল দিয়ে দেবো। তারপর এই জলে আমি 1 চামচ মতো সাদা তেল মানে রিফাইন্ড অয়েল আর 1 চামচ লবণ দিয়ে দেব। তারপর জলটা বেশ গরম হয়ে গেলে এর মধ্যে আমি ম্যাক্রোনিগুলো ঢেলে দেব। ঢেলে একবার নেড়ে দিব, দিয়ে এটাকে ফুটতে দেব। তারপর এটা প্রায় 5 মিনিট ফুটে গেছে। এবার আমি দেখব এটা কতখানি সেদ্ধ হয়েছে। এই যে দেখি, হাত দিয়ে দেখে মনে হচ্ছে হ্যাঁ 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটাকে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখো এগুলো বাকি 20%টাও সেদ্ধ হয়ে গেছে। আর দেখো কত নরম হয়ে গেছে ফুলে। এবার আমি একটা প্লাস্টিকের পাত্রে ঢেলে এর জলটা ঝরিয়ে নেব। তারপর এর ওপরে আমি ঠান্ডা খাবার জল ঢেলে দেব, তাহলে এটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে দেখো একটা ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, আর 5-6 কোয়া রসুন, একটা পেঁয়াজ আর একটা টমেটো, সব ভালো করে ছোট ছোট করে কুচি করে রেখে দিয়েছি। এখন আমি একটা গ্যাসে কড়াই বসাবো। বসিয়ে ওতে 2 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তারপর তেলটা গরম হয়ে গেলে ওতে অল্প একটু জিরের ফোড়ন দেব। তারপর জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি ওই কেটে রাখা রসুনটা দিয়ে দেব আগে। তারপর রসুনটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে দেখো রসুনটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপর এবার এর মধ্যে আমি পেঁয়াজটাও দিয়ে দেব। তারপর পেঁয়াজটাও আমি ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করে দিও আর শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিও, তাহলে যখন বানাবে তখন এটা দেখে বানাতে পারো। যখন পেঁয়াজের কালারটা বেশ চেঞ্জ হতে শুরু করেছে তখন আমি ওতে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে টমেটোটাও দিয়ে দেব। দিয়ে আবার এটাকেও খুব ভালো করে ভেজে নেব। এই যে দেখো এটা অল্প একটু ভেজে নেব। তারপর এর মধ্যে আমি লবণ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, অল্প একটু কাশ্মীরি লঙ্কা আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবারও এটাকে ভালো করে ভেজে নিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে লবণ দিয়েছি, টমেটো দিয়ে জল বেরিয়ে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে আর বাকি সবজিগুলোরও কাঁচা ভাবটা চলে যাবে। এই যে দেখো টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলোও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অল্প একটু অরিগ্যানো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। চিলি ফ্লেক্সটা তো ঝালের জন্যই দেওয়া। তোমরা যদি বাচ্চাদের জন্য করো আর তারা যদি ঝাল না খায় তাহলে চিলি ফ্লেক্সটা তোমরা অ্যাভয়েড করতে পারো। যারা নতুন বন্ধু আমার রেসিপি দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা রোজ আমার ভিডিও দেখো, কমেন্ট করো, লাইক করো, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি এতে 2 চামচ টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে
ওই সেদ্ধ করে রাখা ম্যাকরনিটা দিয়ে দেবো। তারপর এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব আর গ্যাসটা একটু সিম করে দেব, তাহলে তলায় বসবে না। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। আর যদি মনে হয় যে একটু শুকনো শুকনো লাগছে তো সেখানে একটু জল দিয়ে দিতে পারো, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা বেশ শুকনো হয়ে যায়, ঝরঝরে হয়ে যায়, তাই অল্প একটু জল দিয়ে দিলাম। এবার এতে আমি একটু চিজ গ্রেট করে দিয়ে দেবো। দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে চিজটা গলার জন্য। এই যে দেখো চিজটা গলে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে ওপর থেকে একটু গ্রিন ধনেপাতা দিয়ে দেবো। এই যে দেখো খুব সুন্দর হয়ে গেছে। এবার এটা পরিবেশন করে দাও। বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, আর ধৈর্য ধরে আমার পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।